কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে আমাদের এক অসাধারণ ভ্রমণ গল্পের শেষ অংশে চলে আসলাম। গত পর্বে দেখিয়েছিলাম আমরা সাবরাং বেরিবাঁধ 0 পয়েন্ট পর্যন্ত গিয়েছি। যেহেতু বেশ বড় একটি ভ্রমণ সিরিজ, তো ভিডিওগুলো না টেনে শেষটা পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের এই অসাধারণ ভ্রমণ সিরিজের আগের 3টি পর্ব অবশ্যই দেখবেন। চলে এসেছি যেন এক স্বপ্নের জগতে, যেখানে নেই কোনো কোলাহল, শুধু প্রকৃতি যেন আপন সুরে গাইছে। যত দূরে চোখ যায় দেখি প্রকৃতি যেন তার আপন সৌন্দর্যের মহিমায় মন ভিজিয়ে দেয়। 0 পয়েন্টের দিকে যাওয়ার সময় আমরা রাস্তার পাশে এবং সমুদ্রের তীরে বেশ কিছু সাজানো সাম্পান দেখতে পেয়েছিলাম। তো আমরা মূলত এখন সেই দিকেই যাচ্ছি। আর যেতে যেতে গাড়ি থেকে আমরা এই অপরূপ সুন্দর সূর্যাস্ত উপভোগ করছি। সত্যি এ যেন এক পানসির রাজ্য। মাথা উঁচু করে পানসিগুলো যেন তাদের অস্তিত্বের জানা দিচ্ছে। কি সুন্দর এই দৃশ্য! যে নয়ন দুখানি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করেছে সে হৃদয় জানে কি অসাধারণ এই অনুভূতি। অনেকটা ভেতরের দিকে বলেই হয়তো এদিকে পর্যটকদের আনাগোনা একদমই কম, বেশ নিরিবিলি পরিবেশ। তবে আমার কাছে মনে হয়েছে কক্সবাজারের আসল সৌন্দর্য যেন এই দিকেই। তবে 90% পর্যটকই এদিকে আসেন না। তারা সাধারণত লাবণী পয়েন্ট থেকে তার আশেপাশের বিচগুলো ঘুরেই ফেরত চলে যান। কেউ হয়তো বা পাহাড় ভালোবাসেন, কেউ হয়তো বা সমুদ্র ভালোবাসেন। তবে আপনি যদি মেরিন ড্রাইভের রোডটাতে আসেন তাহলে একই সঙ্গে দুটোই দেখতে পাবেন। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। একই সঙ্গে পাহাড় এবং সমুদ্র পৃথিবীর খুব কম জায়গাতেই রয়েছে। তবে আমাদের এই কক্সবাজারের মতো সুবিশাল সমুদ্র সৈকত পৃথিবীর কোথাওই নেই। পানসিগুলোর নির্মাণ শৈলী দেখে মনে হয়েছে এগুলো শুধুই যেন কোনো নৌকা নয়, এ যেন এক ওয়ার্ক অফ আর্ট। উঠো 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 আসেন গাছ না ভালো কাটা কিন্তু একেবারে বিদে গেছে একদম। আমরা এখন এখান থেকে ফেরত যাচ্ছি। যেতে নাহি মন চায়, তবুও যেতে হবে। যেহেতু আমরা সারাটা দিন একটানা এসেছি, সকলেই বেশ ক্ষুধার্ত ছিলাম। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে গিয়ে বসবো। সো ভিউয়ার্স, সকলেই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।